বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের বাংলা বইয়ের নতুন একটি গল্প পড়ব। গল্পটির নাম ভাষা শহীদদের কথা। তাহলে চলো শুরু করা যাক। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল এবং ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়েছে, কিছু কিছু গাছে নতুন পাতাও গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সালের একটি কাহিনী পড়ছি, যখন কিন্তু ছিল ফাল্গুন মাস। এবং আমরা কিন্তু জেনেছি কোনো কোনো গাছ থেকে পাতাও ঝরে পড়েছে, কিছু কিছু গাছে আবার নতুন পাতাও গজিয়েছে এবং পলাশ ফুল ফুটছে। তাহলে চলো গল্পের পরবর্তী অংশে কি আছে তা আমরা জেনে নেই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়। কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে। টগবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। তাহলে বন্ধুরা, আমরা এখন এই অংশটুকুতে কি পড়লাম? 1952 সালের 21শে ফেব্রুয়ারির একটি ঘটনা আমরা পড়ছি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু চারদিকে রয়েছে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে কিন্তু নিষেধ করেছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি থমথমে বলতে কিন্তু বোঝানো হয়েছে বিপদের ভয়ে নীরব অবস্থা। অর্থাৎ বিপদের ভয়ে নীরব একটি অবস্থাকেই কিন্তু এখানে থমথমে বলতে বোঝানো হয়েছে। মিছিল বলতে কিন্তু বন্ধুরা বোঝানো হয়েছে শোভাযাত্রা। অর্থাৎ পুলিশ কিন্তু এখানে কোনো ধরনের শোভাযাত্রা কিংবা মিছিল যেটি বলা হয়েছে এখানে, সেটি করতে কিন্তু নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছে ছাত্ররা, কিন্তু পাকিস্তান সরকার সেটি করতে দিতে রাজি নয়। তারা চায় উর্দুকেই রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে তারা কেড়ে নিতে চায়। কিন্তু এদেশের ছাত্র জনতা তা মানতে নারাজ। তারা মিছিল করবে, তারা আন্দোলন করবে। টগবগে তরুণ রাজ বেপরোয়া, তো তারা জীবন দেবে, কিন্তু তারা তাদের মায়ের ভাষার দাবি ছাড়বে না। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু ভাষা শহীদদের কথা গল্পটির প্রথম অংশটুকু পড়ে নিলাম। এখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।